হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো বিগেস্ট একটা আপডেট এনটিএর তরফ থেকে চলে এসছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেটা হচ্ছে নিট 2025 রিলেটেড। আমি কিন্তু অনেকদিন আগে থেকেই তোমাদের বলছিলাম, যখন বিভিন্ন ইউটিউবার বলো, বিভিন্ন এডুকেটার বলো, তারা বারবার বলছিল যে 7 মেম্বার যে কমিটি, রাধাকৃষ্ণন কমিটি যে তৈরি হয়েছে, তারা যে সমস্ত রেকমেন্ডেশনগুলো দিয়েছে, আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে সেগুলো অ্যাপ্লাই করা হবে। কিন্তু কবে থেকে অ্যাপ্লাই করা হবে সে ব্যাপারে কিন্তু কোনো কথা বলা হয়নি সেই মুহূর্তে। তো তখন আমি কিন্তু বারবার বলেছিলাম, যতগুলো রেকমেন্ডেশন এসছে নিট 2025-এ একদম ইন্টারনাল দু একটা ছাড়া, সিকিউরিটি ছাড়া বা কোশ্চেন রিলেটেড সেকশন বিটা বাদ দিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো রকম রেকমেন্ডেশন নিট 2025-এ অ্যাপ্লাই করা সম্ভবই নয়। এর কারণ এগুলো প্রবলেম আছে, এগুলো তো অত সহজ নয়। তো সেই রকম কথা পুরো মিলিয়ে দিয়েছি এবং যেটা বলেছি সেটাই হয়েছে। আজকে অফিসিয়াল কিছুক্ষণ আগে আপডেট দিয়েছে এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নিট 2025 যে এক্সাম, সেটা কিন্তু কম্পিউটার বেসড অথবা ডুয়েল মোড বলো অথবা মাল্টিপল শিফট বলো, কোনো কিছুই হচ্ছে না। নিট 2025 যে এক্সাম একদম পেন পেপার ওএমআর বেসড, যেরকম নিট 2024-এ হয়েছিল সেটাই হচ্ছে। সিঙ্গেল ডে এক্সাম হচ্ছে, সিঙ্গেল শিফটে হচ্ছে। তার মানে যে মাল্টিপল শিফটে যে হওয়ার কথা ছিল, কম্পিউটার বেসড যে হওয়ার কথা ছিল, অনেকে বলছিল হাইব্রিড হবে, কি আবার অনেকে বলছিল প্রিলিমিনারি তারপরে মেন্স। টোটাল কিচ্ছু নয়, আমি আগেই বলে দিয়েছিলাম কিন্তু সবার আগে, যে কোনো কিচ্ছু হবে না। আর কম্পিউটার বেসড এক্সাম তো হবেই না। এর কারণ নিট পরীক্ষা দিচ্ছে প্রায় 26 থেকে 27 লক্ষ স্টুডেন্ট। তো 26-27 লক্ষ স্টুডেন্টের কম্পিউটার সেন্টার অ্যারেঞ্জ করা অত সোজা নয়। এই মুহূর্তে আমাদের দেশে অত কম্পিউটার অ্যাভেলেবেল নেই। তো সুতরাং এনটিএ কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আজকের যে নোটিশে, যে নিট 2025 এক্সাম পেন পেপার ওএমআর বেসডই হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, পেন পেপার ওএমআর বেসড হবে। একদিনে গোটা ভারতবর্ষে এক্সাম হবে এবং সিঙ্গেল শিফটে হবে। এর থেকে তোমরা এবার বুঝে নাও যে বাকি রেকমেন্ডেশনগুলো, ডুয়েল মোড থেকে শুরু করে এজ লিমিট, অ্যাটেম্প লিমিট থেকে শুরু করে কোনো কিছুই নিট 2025-এ অ্যাপ্লিকেবল হবেই না। এর কারণ 2024-এ যে পরিমাণ স্ক্যাম, যে পরিমাণ ঘোটালা হয়েছে, 2025-এ যদি আবার নতুন করে আবার 10টা কেস সুপ্রিম কোর্টে হয়ে যায়, সেটা কিন্তু বিরাট ক্ষতি। এনটিএ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু চাইছে না, তারা বুঝে শুনে পা ফেলতে চাইছে। যদিও নোটিফিকেশনটাতে আরও অনেক কিছু কভার করা রয়েছে। নিট এক্সাম দেওয়ার পর কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হবে সেগুলো ডিটেলসে লেখা রয়েছে। আর্মফোর্স মেডিকেল কলেজে ভর্তির জন্য নিটের যে স্কোর ম্যান্ডেটারি, এই সমস্ত লেখাও রয়েছে। নোটিশটা অনেক বড় নোটিশ, অনেক কিছু লেখা রয়েছে। কালকে তোমাদের ডিটেল ভিডিও করে আমি দেব। বাট এই যে লাইনটা, এই যে নোটিশের যে লাস্ট লাইনটা তোমরা দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই লাস্ট লাইনটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা হলো নিট 2025 এক্সাম পেন পেপার মোড ওএমআর বেসড এক্সাম হবে। কোনো রকম কম্পিউটার, কোনো রকম ডুয়েল মোড কিচ্ছু হবে না এবং একই দিনে হবে, একটা শিফটে হবে যেরকম হয়েছিল। এইটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে আপডেটেড নিউজ। কিছুক্ষণ আগেই কিন্তু এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে এটা এসছে। এবং এছাড়া আমি আরও তোমাদের বলে দিচ্ছি, তোমরা কেউ ভয় ভীত হবে না, টেনশন নেবে না। আরও যে সমস্ত কথা উঠছে, এজ লিমিট, অ্যাটেম্প লিমিট, কোনো কিছুই হবে না। নিট 2025 জাস্ট নিট 2024-এর মতোই হবে। তো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। বিরাট বড় টেনশন, বিরাট বড় কনফিউশন কিন্তু তোমাদের মাথা থেকে চলে গেল। এটা মাথায় রাখো এবং মন দিয়ে পড়াশোনা করে যাও। পেন পেপারে যেরকম তোমরা প্র্যাকটিস করছিলে, মক টেস্ট দিচ্ছিলে বাড়িতে ওএমআরে, সেইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। আজ এ পর্যন্তই, টাটা।